আসসালামু আলাইকুম। সুন্দর এই হাতাটির কাটিং করে দেখাবো আজকে। তো ১ম এ হচ্ছে একটি নরমাল যে হাতা, নরমাল হাতা কাটিং করে নিতে হবে। তো এখানে নরমাল হাতা আমি কাটিং করে নিচ্ছি। নিচে ১ নিয়েছি, উপরে হচ্ছে ৬ নিয়েছি, ১/২ ইঞ্চি বাড়তি নিয়েছি আর ৩ ইঞ্চিতে দাগ করেছি শেপ দেওয়ার জন্য। তো এরপর স্কেলিং করে অ্যা জাস্ট শেপ দিব। তার আগে এখানে ১ ইঞ্চিতে একটি দাগ করেছি, ২ ইঞ্চিতে একটি দাগ করেছি। করে এরপরে ২ ইঞ্চি থেকে হচ্ছে মেইন শেপটা দিব। আর ১ ইঞ্চি থেকে হচ্ছে তালপাটের শেপ দিব। এটা হচ্ছে নরমাল একটি হাতা। তো এরপরে হচ্ছে কেটে নিচ্ছি নরমাল হাতাটি। এরপর এখানে আরেকটি টুকরা নিতে হবে। এখানে তালপাটের কাটিংটা দেখাচ্ছি। তালপাট কিন্তু ২ পাট একসাথে করে কাটা যাবে না। এটা হচ্ছে আলাদা করে ভাঁজ ভাঁজ থেকে সরিয়ে তারপরে কাটতে হবে। যাক আরেকটা টুকরাকে ২ ভাঁজ করে নিয়েছি। এবারে যে হাতাটি কাটিং করেছি এই হাতাটিকে অ্যাঙ্গেল করে কোনাকুনি করে বসাতে হবে। কোনাকুনি ভাবে বসিয়ে নিব। তার আগে আমি এখানে দেখাচ্ছি। একদম সুন্দরভাবে বসিয়ে নিতে হবে কোনাকুনি করে। এরপর একটা শেপ কাট নিতে হবে বা শেপ কাটের দরকার নেই, যেকোনো কিছু দিয়ে শেপ দিলেই হবে। যাদের হাতের কাছে যা কিছু থাকে তাই দিয়েই করা যাবে। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এরপর কেটে নিচ্ছি আমি। এটা হচ্ছে হাতার নিচের অংশ। এখানে একটা পাইপিং দিয়ে তারপরে হাতাটিকে সেলাই করে নিতে হবে নিচের অংশকে। আর উপরের অংশ কোনাকুনিভাবে করে নিয়েছি। উপ বাড়তি যে অংশটি সেখানে কুচি হবে। তো এখানে নিচের পার্টটি আমার কাটা হয়নি, এজন্য ২ বার কাটিং করা লাগছে। যাই হোক, কেটে নিয়েছি। এবার এখানে দেখাচ্ছি আমি। এই যে নিচের পার্টটি আছে, নিচের পার্টটিকে পাইপিং দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। আর উপরের অংশটিকে হচ্ছে কুচি করে নিতে হবে। তাহলে সুন্দর এই হাতাটি তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।